আমরা বলেছিলাম যে কি আমি চাচ্ছি এই ছবি থেকে এগুলাকে রিমুভ করব, এগুলাকে রিমুভ করে দিতে চাচ্ছি। খুব দ্রুত রিমুভ করার জন্য আমাদের একটা টুলস, আমরা প্রথমে এটাকে সিলেক্ট করে নেব। এই এরিয়াটুকুকে আমরা সিলেক্ট করে নেব, তবে একটু বাড়তি সিলেক্ট করব, একেবারে এক্স্যাক্টলি বরাবর সিলেক্ট করব না, একটু বাড়তি সিলেক্ট করলাম। করে আমি এডিটে গেলাম, এডিট থেকে কন্টেন্ট অ্যাওয়ার ফিল, কন্টেন্ট অ্যাওয়ার ফিলে ক্লিক করব। কন্টেন্ট অ্যাওয়ার ফিলে ক্লিক করার পরে এখানে এরকম আসছে, আমি কিছুই করবো না, আমি জাস্ট ওকে দিয়ে দিলাম। জাস্ট ওকে দিয়ে দিলাম। অটোমেটিকলি সে কি করেছে, মূলত সে তার আশেপাশে যে কালারটা আছে সেটাকে আগে একটু খেয়াল করেছে। খেয়াল করার পরে ওই কালারটাকে সে মিডলে ফিল করে দিয়েছে। কথা বুঝতে পেরেছি? আব্দুল্লাহ স্যার, ওই শেষে হুজুর ভাইকে আমি জিমেল দেখাছিলাম, বাট সিগনেচারটা দেখাই নাই। সিগনেচারটা একটু দেখাইতে হবে। আপনি যদি ওদিকে ব্যস্ত হয়ে যান, আপুদেরকে স্যারদেরকে বলে ট্রান্সফার করে দিন যে এটার এই ক্লাসটা। আচ্ছা, তাহলে আমি বলেছিলাম যে এটাকে আমরা সিলেক্ট করে জাস্ট কন্টেন্ট ট্যাবার ফিল দিয়ে দিলাম। আমরা যে কোনো এখানে সবগুলো টুলস সিলেক্ট করা, এখানে সবগুলো টুলস এর কাজও কিন্তু সিলেক্ট করা। মনে করি আমি লেসো টুলে গেলাম, লেসো টুলে আসলাম, এসে আমি এই এরিয়াটুকুকে সিলেক্ট করে নিচ্ছি, যে এইভাবে একটু একটু দূরে রেখে সিলেক্ট করব, একদম ফুল কাছাকাছি সিলেক্ট করব না। করলাম। এই কাজটা আমরা শর্টকাটে করতে পারি। কি, শিফট ব্যাক স্পেস কি দিব, শিফট ধরে ব্যাক স্পেস দিব। এই যে দেখেন কন্টেন্ট এবার ফিল আসছে নি, কন্টেন্ট এবার এই জায়গায় কয়েকটা অপশন আছে, ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, কালার, কন্টেন্ট এবার, প্যাটার্ন, হিস্টোরি, ব্ল্যাক, 50% গ্রে, হোয়াইট। এগুলা কি, আমি যদি এখানে ফরগ্রাউন্ড কালার করে ওকে দিয়ে দিই, তাহলে এখানে উপরের কালারটা বসে যাবে, এখানে যে কালারটা আছে। সাপোজ এখানে যদি আমি ব্লু কালার দিয়ে দিই, এখন আমি এবার শিফট ধরে ব্যাক স্পেস দিয়ে দিই, আমি ফরগ্রাউন্ড কালার দিয়ে দিই, তাহলে ওই উপরের কালারটা বসে যাবে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। সো আমি শিফট ব্যাক স্পেস দেওয়ার পরে আমরা এখানে দিব মূলত হচ্ছে কি, এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ড দিব। কি দিব, কন্টেন্ট অ্যাওয়ার্ড। ফরগ্রাউন্ড দিলে উপরে কালারটা হবে, ব্যাকগ্রাউন্ড দিলে ওই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেই কালারটা এখানে বসে যাবে। আর কালারে গিয়ে নিজে কালার চুজ করে দিতে পারবো, নিজে যে কালারটা দিয়ে দিব সেই কালারটা হয়ে যাবে এখানে। আর যদি এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ড দিই, তাহলে কি করবে, সে আশেপাশে যে কালারটা আছে সেইটাকে ম্যাচ রেখে এই জায়গায় ওটা দিয়ে ভরাট করে দিবে সে। কথা বুঝতে পারছি? হ্যাঁ। তারপরে হচ্ছে দেখি প্যাটার্ন, প্যাটার্ন দিয়ে দিবে সে। প্যাটার্ন তো আমরা এখনো দেখাই নাই, প্যাটার্ন কি জিনিস সামনে আমরা দেখাবো। হিস্টোরি দরকার নাই, ব্ল্যাক দিলে শুধু ব্ল্যাক দিয়ে দিবে, 50% গ্রে। ব্ল্যাক এবার হোয়াইটের মাঝামাঝি দিয়ে দিবে, হোয়াইট দিলে শুধু হোয়াইট দিয়ে দিবে। তো আমরা এটাকে কন্টেন্ট এবারে রেখে ওকে করে দিলাম। তাহলে ও, আমি নতুন লেয়ার নিয়েছি, এই লেয়ারে কিছুই নাই এখানে। তো আমি আবার সিলেক্ট করা আছে, শিফট ব্যাক স্পেস দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম। তাহলে কি হলো, ওই এরিয়াটুকু সে আশেপাশের কালার দিয়ে সে ম্যাচ করে দিয়েছে। সেম ভাবে এখানে আমরা এরকম করে আমরা সিলেক্ট করে নেব, শিফট ব্যাক স্পেস দিয়ে এন্ড ওকে দিয়ে দিলাম, এন্ড কন্ট্রোল দিয়ে এখানে সে একটা বাড়তি জিনিস নিয়ে চলে আসছে, এটা আশেপাশে ছিল এটাকে নিয়ে আসছে। আবার এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আবার আমরা এটাকে শিফট ব্যাক স্পেস এন্ড ওকে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। কথা বুঝতে পারছি নি? এটাকে বলা হয় কন্টেন্ট ফিল অ্যাওয়ার, কন্টেন্ট ফিল অ্যাওয়ার। সাপোজ আমি আর একটা ছবি নিয়ে আসি গুগল থেকে। সাপোজ আমি গুগলে গেলাম, পিন্টারেস্টে যাই। আমি এটাকে কপি করে নিয়ে যাচ্ছি, এন্ড কপি ইমেজ, ফটোশপে নিয়ে এটাকে বসাচ্ছি, কন্ট্রোল বি বসালাম। ঠিক আছে, বসানোর পরে আমি চাচ্ছি যে কি এখান থেকে লেখাটা উঠে দিতে। তাহলে সুন্দর করে আমি এই এরিয়াটাকে আগে সিলেক্ট করতে পারি, লেসো টুল দিয়ে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করলাম, শিফট ব্যাক স্পেস এনে ওকে। এখন সে নিজে নিজে সুন্দর করে সে ভরাট করে দিয়েছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, যদি হালকা এই কালারে হালকা একটু তারতম্য দেখা যাচ্ছে, তাই না? পরবর্তী আমরা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে এটা একটু বড় করে এই জায়গাগুলোকে আমরা একটু ভ্যানিশ করে নেব।